প্রথমত আমি কারো ধর্ম নিয়ে কোনো কিছু বলতে চাই না, কিন্তু বলতে বাধ্য হয়েছি। গরুর দুধ তোরা খাস না, আবার গরুর পেচ্ছাপ ছাড়া তোদের কালী পূজা হয় না, গরুর গোবর ছাড়া তোদের বাড়ি শুদ্ধ হয় না, তাহলে গরুর মাংস খেতে তোদের প্রবলেম কি? তখন দিয়ে আল বাল বকেই যাচ্ছিস। এবার শোন, কি বললি? দুধ খেতে প্রবলেম নেই, মাংস খেতে প্রবলেম কোথায়? হ্যাঁ, আমরা গরুকে মা মনে করি। তুই তোর মায়ের দুধ খেয়েই বড় হয়েছিস, তাহলে মাকে কেটে খেয়ে ফেল, প্রবলেম কোথায়? ঠিক আছে, আবার বলিস যে কালী আমার মা, শিব আমার বাবা, তোরও মা, তোর মায়েরও মা, তোর বাপেরও মা। এটা আবার কেমন রুলস বল? তোরা কখনো তাদেরকে দেখেছিস? কালীর হাত আছে, জিভ আছে, মুখ আছে, পা আছে, দুর্গার এতগুলো হাত আছে, শিব গাঁজা খায়, শ্মশানে পড়ে থাকে। তো তোরা কি কখনো দেখেছিস? দেখিসনি। নিজে যেটা আকৃতি ভাবছিস সেটাই দিয়ে দিয়েছিস। 10 হাত জিভ বের করলে নাকি কালী, এতগুলো হাত থাকলে নাকি দুর্গা। এটা আবার কেমন রুলস বলতো? তারা তো নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে পারে না, পিছনে বাঁশ দিয়ে তাদেরকে দাঁড় করে রাখতে হয়। 10 হাত জিভ বার করলে কালী, 10টা হাত থাকলে দুর্গা, কিন্তু তারা দাঁড়াতে পারে না, তাদের পেছনে আমরা বাঁশ দিয়ে দাঁড় করাই। ওগুলো মূর্তি হয়, আর আমরা ভক্তির সাথে, বিশ্বাসের সাথে সেগুলো পুজো করি। সেই জন্য তোরা ভেঙেছিস ওগুলো। এগুলো নিয়ে তো অনেক কথাই বললি, এবার আমি প্রকৃতি নিয়ে কোনো কথা বলি। আমি সূর্যের পুজো করি, পারলে নিভিয়ে দিস। আমি চন্দ্রের পুজো করি, পারলে নামিয়ে দিস। আমি জলের পুজো করি, পারলে শুকিয়ে দিস। আমি গাছের পুজো করি, পারলে কেটে দিস। আমি আগুনের পুজো করি, পারলে ব্যবহার না করে দেখিয়ে দিস। হাতের যে ফোনটা আছে না, সেটা দিয়ে সার্চ করে দেখে নিস পৃথিবীতে সবথেকে পুরানো ধর্ম কি? সনাতন। ঠিক আছে? আর একটা কথা বলি, যখন এই সনাতনীরা মূর্তি পূজা করতো না, তখন ইসলামের জন্মই হয়নি। বুঝতে পেরেছিস? আশা করি বুঝতে পেরেছিস। সার্চ করে দেখে নে, গুগল মিথ্যে বলবে না। আর কি বললি? আমরা মন গড়া গল্পের মতো এগুলোকে ভাবি, কল্পনা করি। আরে পাগলি চুদি, রামায়ণ হয়েছিল, নাসা প্রমাণ পেয়েছে। রাম ছিল, হনুমান ছিল, লঙ্কা ছিল, রাবণ ছিল। আর এখনো পর্যন্ত লঙ্কায় কালো মাটি পাওয়া যায়, যেটা হনুমান জ্বালিয়ে দিয়ে এসেছিল। এগুলো মন গড়া গল্প নয়, এগুলো বাস্তব, যেগুলো হাজার হাজার বছর আগে সনাতন ধর্মে ঘটেছিল। তারপর সিম্পল একটা দেখ বিষয়টা, কালী কখনো দাঁড়িয়ে থাকতে পারে? পারে না। যদিও পারে, তাহলে পিছনে কেন বাঁশ দিয়ে তাদেরকে দাঁড় করে রাখে? দুর্গাও তো দাঁড়িয়ে থাকতে পারতো। তোদের না ঠাকুর, তোদের মা, তোদের বাবা, তো তারা নিজে কেন দাঁড়িয়ে থাকতে পারে না বলতো? পিছনে তো বাঁশ দিয়ে তাদেরকে দাঁড়িয়ে করে রাখতে হয়। এটা আবার কেমন নিয়ম? আর দেখ, আমাদের মনে বিশ্বাসে আল্লাহ আছে, আল্লাহ থাকবে, কিন্তু তোদের মতো আমরা মেয়েদেরকে মা মনে করি, তাদেরকে সম্মান করি। কালী, লক্ষ্মী, দুর্গা, সরস্বতী, শুধু এরাই নয়, প্রত্যেক মেয়েদের মধ্যেই মায়ের আরেক রূপ থাকে, আর আমরা তাদেরকে সম্মান করি। ঠিক আছে? আর যেটাকে তুই বাঁশ বলছিস না, ওটা বাঁশ নয়, ওটা বিশ্বাস, ভক্তি। যেরকম তোরা মনে করিস আল্লাহ আছে, সেরকম আমরা মনে করি ওই মূর্তিটার ভেতরে ভগবান আছে। ঠিক আছে? আর হ্যাঁ, গরু যদি তোদের মা হয়, তাহলে ষাঁড় কেন তোদের বাপ হয় না বলতো? গরুকে তোরা মা বলিস, মা বলে পূজা করিস, এটা সেটা, এই জন্য তোরা নাকি গরুর মাংস খাস না। যাকে তোরা মা বলিস তাকে নাকি, তাদের নাকি মাংস খাওয়া চলে না। তাহলে ষাঁড়কে কেন বাপ বলিস না? ষাঁড় কি দোষ করেছিল? আর তোকে কে বললো যে আমরা গাইকে মা বলি, ষাঁড়কে বাবা বলি না? আরে মহাদেবের বাহন নন্দীকে না আমরা বাবার স্বরূপ বলেই মানি। ঠিক আছে? যাই হোক, যদি কোনো ভুল ত্রুটি করে থাকি প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন। আমি ধর্ম নিয়ে কোনো কিছু বলতে চাইনি, কিন্তু যদি আজ কাজী নজরুল ইসলাম জীবিত থাকতেন, তাহলে হয়তো এটাই ভাবতেন যে কি জন্য লিখেছিলাম আমি, মোরা একই বিনতে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। কি জন্যে লিখেছিলাম? তোদের মতো ব্যক্তিদের জন্যে। ছি, ভাবতেও ঘেন্না লাগে। একটা ভিডিও আছে ইউটিউবে, দেখে নিবি। প্রাইম মিনিস্টার স্টেজে বক্তব্য দিচ্ছে, হাজার হাজার লোক তার সামনে। আজানের টাইম হয়ে গেছে, বক্তব্য থামিয়ে দিয়েছে। ঠিক আছে? তো এটাকে অনেক মুসলিম বলে যে মুসলিম পাওয়ার। এটা মুসলিম পাওয়ার না, এটা হিন্দু সংস্কার। আমরা যতক্ষণ শান্ত, ততক্ষণ জয় শ্রী রাম। যেদিন ক্রুদ্ধ হয়ে যাব, সেদিন পরশুরাম। আমি চাই আমার ওই কথাগুলো সব হিন্দুদের কানের মধ্যে যাক, আর ইসলাম ধর্মকে নিয়ে এত কিছু বলা যেন বন্ধ হয়।